এখানে গেস্ট এখন যাচ্ছে, একটু ঘুরবে। আমরা হলো খাওয়া দাওয়াটা একটু বেশি সুখী নেই, খাইতে হবে আমাদের। গরিব মানুষরা বেশি খায়, যে গরিবরা খায় বেশি। তো দেখ গেস্ট চলে গেছে, ওটলাকা খাও তো। মিম বই না এগুলো সব নিয়ে আসো। মা তুমি কি নামাজ পড়তে যাইতেছো? তো নামাজ পড়ে আসো, আইসাটা কোটা মোটা দাও, সুন্দর করে বাস করে রাখি এগুলা। হ্যাঁ বক্সটা আনো, এই বক্সটা নিয়ে যা। তাই ও তাও ঠিক। এগুলা ও পাউরুটিটা, পাউরুটিটা ফ্রিজে ছেড়ে, এটা ফ্রিজে ঠান্ডা, ফ্রিজে ছেড়ে দেন গা, কয়েকদিন পরেও খাওয়া যাবে। জান কিছু জিনিস আছে ফ্রিজে ছিল, ঢাকা থেকে হেরাইছে না, এটার বেকারি। থাক, গেস্ট আসা বাড়ির লক্ষ্মী, বুঝছো? ওই যে ড্রাইভার আর বাকি জিনিসটা খাক। এই পরোটাটা ফ্রিজে থুইতেই হইব, ওই পরোটাটা ভিতরে ঢুকে থাও, আমরা কালকে গ্রিল করে খামু। ফ্রিজে ভাবির ফ্রিজে থুইব, এটা এমন করে থুইস না, জিনিস নষ্ট হয়ে যাবো। আর যাক অন্য খাবারের ব্যবস্থা করে ভাবি, এটা ফ্রিজে থন বাকি জিনিসটি। আর এগুলা এগুলা প্যাকেট করে যা, তো আম্মু প্যাকেট গুলো নিয়ে যা মা, যা। তো এগুলো সব গুছায় রাখুক। হ্যাঁ বিস্কিটটি বেড়ালা, চিপসটি খায়ালাক, আর খাবারের ব্যবস্থা করে লাগবে। মিম কিন্তু আবারও গেস্ট আসলে সুন্দর কাজ করতে লেগে যায়, তখন আর কাউরে জিগায় না। ভাইয়া এটা খেয়াল করে দেখবেন, কোন মেহমান আসলে মিম কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে যায়, খেয়াল করে দেখবেন। না পায় ভালো মানুষ আসে। আমরা তো অনেক গেস্টের আইতে করি, অনেকে তো অনেক ইউটিউবাররা তো মানে আসতেই দেয় না, বাড়িতে যোগাযোগ করতে পারে না, কোনো হেল্প করে না। মানুষ একটা মানুষ হিংসা হিংসা হিংসা। যা তো আরেকটা প্যাকেট আছে নিয়ে যা। তোর কতবার কইলাম মরম না, আমি বুঝতে পারছি। যেটা বলতেছিলাম, গেস্ট আসছে বাসায়, তো তাদের ছোটখাটো একটু অ্যারেঞ্জমেন্ট করা বাসার মধ্যে। পড়ে যাবে রে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে তো না। এই গ্লাস গুলো খোঁজো তো আম্মু, কোথায় আসো? যে গ্লাস গুলো দেখো তো কোন কোন ঘরে আসো, খোঁজো মা, কোন না আসছে একটু খোঁজো। হ্যাঁ হ্যাপি বার্থডে কেক খাবে একটু, কই হ্যাপি বার্থডে কেক মা? না না আব্বু এখানে যে বাজার আনছে সম্পূর্ণ, জোরে বলো না, শোনা যাচ্ছে না, জোরে জোরে বলো। জিরা না বলো, জিরা গুড। আমি কখন হ্যাঁ এখন শীত আইসা পড়ছে, ভাবিদের ত্বক কেমন মসৃণ হয়ে থাকে, ধরতে ভালো লাগে না। ও ধরলে ভালো লাগে।
এই যে শোনা যাচ্ছি আমি গোসল করতে যাবো শোনা 1 মিনিট নুডলস নুডলস এটা গরুর মাংস না, এটা হচ্ছে মুরগির মাংস। আর এটা আমার লেগে আনছে খাসির মাংস কালকে খাওয়া যাবে বলে আমার গরু খানা দেখে হ্যাঁ নুডলস তারপর এটা হচ্ছে গিয়া চা পাতা। হ্যাঁ তো এই যে এইসব জিনিস যে খাবে ভাইয়া চাল কই চাল এই যে পোলাও চাল আছে কেন ভাতের চাল আনবা না ভাতের চাল আমরা ভাত খাই না পোলাও চাল খাই ভাত খাও না না এটা তো ঠিক করো নাই জিজ্ঞেস করে গেছি, বলছে যে লাগবে না। ও আচ্ছা আচ্ছা মা চাল আনতে না করছো কেন মা ও ঘরের দানা চাল না, এই যে লিপস্টিকের বদলে এই যে কিউট দিবা। বৃষ্টিকও লাগবে তোর আবার খুকি তোর যে কি কি লাগে আল্লাহ এই যে আমি আছি না তুই আমার তেল খাবি ওর কাছে বাজার করতে না শুনে পারো তেল আনছে তুই বাসর না না রান্না করতে তো মুসলিম এই তো আচ্ছা পাঙ্গাস মাছটা কয়টা দাম এটা একটু কত একটু হুনি 4300 টাকা দাদা। 4300 টাকা আমি দিছি 2000 আল্লাহ রে আল্লাহ এটা কি পদ্মার মানে ইয়ে হ্যাঁ ভাইয়া সত্যি পদ্মার পদ্মার এর লিগাই তো আমি এটা দিয়ে বলছি যে কি লিগা মাছটা আমার খুব ভালো লাগছে মানে স্বাভাবিক সবকিছু তো একটা মিনিমাইজ করা লাগে আমি যাও আমি অর্ধেক দিন মনে আমার শালিরাও খাইবো না কুকি খাইবো না গুড গুড তোমারে পাঠাইছি আমার বাইর লগের লিগা আমি এই বাইরে খুব পছন্দ হয়েছে মাছ শর্ট আছে না মাছ গরু মাছ কি গরুর মাংস কিছু না ঠিক তাই না নিবে কিন্তু মাছটা বগল থেকে শর্ট আছে না সবথেকে বড় কথা হলো এটা এলে বাকি বাজার না? হ্যাঁ কাঁচা বাজার কি কি জোরে জোরে বলবা আচ্ছা মরিস, ইয়েস গুড এভাবে হবে তারপর না নাম কর নাম ঝিঙ্গা রাইট এটা হলো মিষ্টি কুমড়া এটা কি দেই ও জানে কি না কি না দেই ও কি জানে তাই না ও কি জানে সুপারি জর্দা, হ্যাঁ, খাওয়ার লোক নাই। গাজর, হুম লেবু, লেম্বু টমেটো, লেম্পু কইবা লেম্ফু কবা লেম্ফু আদা, হুম ভেন্ডি, হুম কচুরমুখী, আরে কইও না পরীক্ষা হইতাছে কি কি রান্না মানে শসা, শসা করল্লা, আমার আব্বা দেখতেছে কেমনে দেখেন আব্বা তোমার কি ভালো লাগছে বাজার অভিজ্ঞতা দেয় হ্যাঁ তুমি তো করো নাই জামাই বাজার মনে হয় বাইতে যায় তোমার শ্বশুর বাড়িতে করো তুমি আগার হ্যাঁ আমার কষ্ট তোমার বাড়িতে যায় বাজার এই যে আমার মায়ের কাছে সত্যি কথা আমি যে মাছ খাওয়াই খাওয়াই ওরে আল্লাহ আমার আব্বাই কইতাছে মারে তোমার বাড়িতে আমি যা খাওয়াইছি কেউই খাওয়াই না এই ক জামাই মূলা খায় ভালো আব্বাই কইলাম শ্বশুর বাড়িতে বাজার করছে আব্বাই কয় করছি মায়া কইতাছে জীবনও না জামাই বাজার তো করে নাই ভাইয়া জামাই গুলোকে বাজার করতে যায় কেমন লাগলো ভালোই লাগছে কিন্তু আমি তো বাজারে দেয়া আনন্দ করছি মজা করছি গুড গুড কি করছে আমি জামাই বাজার দেখার জন্য 10 জামাই ছোট লোক ভাই কিন্তু আমার ছোট লোক না বুঝছো আচ্ছা এর মধ্যে খাবার কিছু আনো নাই টমেটো নিমো 1 কেজি বড় ভাইগুলো 2 কেজি নাও এটা চাইদা বেশি আমাকে বাইতে কাঁচা টমেটো ভাজি খুবই মজাদার আপনি আনতে চায় না কাঁচা টমেটো রাইট আমরা কাঁচা টমেটো ভাজিটা খুব মজা করে আমার মা খুব মজা করে রান্না করে কাঁচা টমেটো ভাজি ঠিক না এখনই যাইতাছি বইতা শাক মেথি শাক এই পারে না এই যে দেখো না প্রথমে বইতা শাক দেখছিলেন দাদাটি এই দেখলেন না বইতা শাক এই যে কাহিনী এই যে দেখেন আমি ক্লিয়ার ভাবে কই বাবু জানে না এটা কি শাক আমি বললাম যে ঠিক আছে কি শাক আমি বলছি যে মেথি শাক আমি তো জানি আমার দিকেই দেব, দিকে দিতে পারে ও দালাই নাম এটা ঠিক না শাকটা। যাই হোক এই যে আইছে শাকের নাম জানে না হে আবার আইছে মাঝখানে বইতে দেখেন
না না আমার তো ভুল হয় নাই না? না ভুল হয়েছে, কিন্তু মুরগি আনছো কইতে পারো নাই, বুঝলা গেছো। ও মুরগি দেখাও বাবু। আল্লাহ রে মুরগিটা দেখাও, মুরগিটা দেখাও। কি মুরগি আনছো পাও নাই? ডাড়া আনে নাই, ডাড়া ডাড়া ডাটা আনো নাই, ডাড়া আনে নাই। কচু দিয়ে ডাটা দা ইলিশ মাছ দা আনতে হয় না? হ্যাঁ তো এই হলো বিয়ার বাজার ডাড়া আনতে হয়, ডাড়া আনে নাই। বিয়ার বাজারে ডাটা থাকতেই হয়, দেখছি ডাটা ভালো না। আনতে হয়, এটা ভালো মন্দ বুঝার বিষয় না। আসলে জানলে তো পরে বকা দিতে, এটা কি আনছে? ভুল করছো, সরি কও। আমি বললাম যে সুট্টাটা নিয়ে যাও। সুট্টাটা নিয়ে যাও, আমার বাইক হয়েছিল। হ্যাঁ বাবা তবে অনেক সুন্দর বাজার হয়েছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ প্রিয় তোমার স্বামী, সবাইকে ধন্যবাদ। আর প্রাণের প্রিয় ভাই, তোমাকেও ধন্যবাদ। আপনি বাজার পছন্দ করেন? হ্যাঁ শ্বশুর শাশুড়ি দিকে শর্ট থিয়েছে বল। হলুদ মরিচ বাকি, কি বাজার আছে? হলুদ মরিচ। ও গরুর মাংস বলে যে মাছ নাই, গরুর মাংস গরুর মাংস কই? গরুর মাংস, বাজারে শেষ। গরুর মাংস শেষ বলে বাজারে। পায় নাই, গরুর মাংস পায় নাই। গরুর মাংস পায় নাই, আইনা খাইবো গরুর মাংস, জামাই কইছে। জামাই বাজার বুঝছি, আমার বাপের মন পাওয়া যাবে না, জীবনে পারবো। বাপের মন পাবি না, বুঝা গেছি। হ্যাঁ এবার তুমি, তোমার মন বসছে তোমার জামার বাজার দেখে? কও আলহামদুলিল্লাহ। আমার মার মন বসছে, আমার বাপের মন ভরবো না। আমি বড় একটা কাঁচা বাজারে, কাঁচা সবজির দোকানে গেছি, হ্যাঁ। সবচেয়ে বড় যেটা মনে করছি এই জায়গায় সবকিছু আছে, তাই সবকিছু গুছিয়ে পরে এর মতো করে। গুড করছো। ওকে, আল্লাহ হাফেজ, পরে আবার কথা হবে। তুমি হেল্প সবাই করছে, তুমি যোগাযোগ করছো, তুমি আমার মাছ ভেলে ভেলে কিনে করছো না? আমার বোনেরা খাওয়াই নাই, নাহলে আবার আমি খাই না সর। না 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 তা তুই আগে 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 প্রমাণ দিতে হইব, বাপে কি বিলেনগিরি করছে এটা কইতে হইব। কি হ্যাঁ হেল কি কইছে? বেলছি কি না না আমরা ওই যে চালাকি করছে, ওরা চালাকি মানে ও যাইতে চায় নাই। যাইতে চায় না, সেটা তো আছেই। আর আমরা দুই ভাই গেছি, এইটা ফোনটা কইও দিছে যে ওরা কিন্তু আইতাছে, ঠিক আছে? আরে না কাম করছে দেখে তো এই যে বাড়ি ঘরে তালা মারা পাইছি। হইতে পারে, বিসমিল্লাহ। এই যার চাই নাই, ভুলে গেছে সিরিয়ালে আমার বাপের খাওয়ান দরকার ছিল আগে। এই যে ওরে আব্বা, আব্বা আপনি খাইতে দেন না, আপনি এত খাইলো কেন? আপনি আপনি মিষ্টি কখন আনলেন ঘুম থেকে উঠতে যে? আরে আমি তো খুশিতে পাগল হয়ে গেছে যখন আড়ি পাইছে ব্যক্তি। ও ওই ফাঁকে দেখি মিষ্টি নিয়ে এলেন? আল্লাহ, এটা তো দেখলাম না ভাইয়া, মিষ্টি আনলো কখন? সবারে খাওয়াই দিতে আছে। মিলে খাই দেন না। সিরিয়ালে পরে মিমের সিরিয়াল পরে। যার জন্য এত আয়োজন তাকে আগে খাওয়াই দিই। আসো আসো চা খাইবো, মিষ্টি খাই, চাটা খাইতে পারবো ভাই। এই এত কিছু হয় না, না নাহলে তুমি দেখো গোসা আছে, রাগ আছে। ভাই আমার রাগ আছে। সর্বনাশ করে এই যে ঢুকে ঢুকে মজা চা প্রতিদিন খাইতে হয় না। ভাইয়া দেখ, আমি সাকসেস। তোর ভাই পোলার হাতে কত বিস্কিট হয়ে যায়। ওরে আল্লাহ, নষ্ট করবো, খাবে না। ও একলাই নিছে, না না ওটা নেও। এই দেখেন, ও দুই হাত ভরা না হইলে ভাল লাগে না, কিন্তু ও খাবে না তো, নষ্ট করে ফেলবে। ওটা ভাবি নিয়ে নেবে না, ভাবি নিয়ে নেবে না। যা বাবু যা, ফ্রেশ হ, ফ্রেশ হ। বড় আগে বড় খাওয়াইতো, তারই চাল সিরিয়ালে। কিসের মিষ্টি খাই হেতে কইলা না, ঠিক আছে? আপনি কিসের মিষ্টি? আরে আজকে কাজা রাত্রে বুঝছো, আর অনেক সকালবেলা তুলসী পাতা গুলাইছো কতটি, এরে যাইতে ধরে খাওয়ায়, এরে যাইতে ধরে খাওয়ায়, এরে ধরে যাইতে খাওয়ায়, পোলা পান্ডা খাইতে চাইতেছে না। আর আমি ওষুধ নিয়ে বসে আছি, আমি যে ওষুধটা তাবিয়া হলো দেখেন, এক কাপ চা আবার দুধ দিছে মা, একটু হালকা লিগার দিয়া পুরাটা ফালাই দিছে, এ অবস্থা। এনে পাইন দে মশারা দিক। যাও ভাইয়া, ফ্রেশ হয়ে আসো, যাও। সকালবেলা আমাদের বাড়িতে আলোচনা হইতেছে
আব্বা হলো টিনের ঘর কিনবো না আমার জ্বলতেছে বিক্রমপুরে টিনের ঘর পাওয়া যায় কিন্তু জানেন আমাদের এদিকে এই ঘরটা অনেক এই যে এরকম টিনের ঘর হলো সেই ঘরের মধ্যে হলো পাটাতন ঠাতাতন সবই করে কিন্তু ওই ঘরে কিনবে এরকম ব্যবস্থা করতেছে তো এখন আমার অবশ্য টিনের ঘরের থেকে পাকা ঘরেই ভাল লাগে কারণ আমি যে জায়গায় থাকি ওই পরিবেশে ভালো লাগে এই জন্য মার জন্য এটা করতেছি তাবিয়া এই জায়গা নষ্ট করো না পেয়ারাটা দাও একটু খাই সকালবেলা করে তোমার তো ওই দাঁত নাই এই পেয়ারা খাওয়ার দাঁত নাই তোমার দাঁত পোকে খেলে আর এই যে ঠান্ডা লাগছে আমাদের সবার এদেন এতটুকু বাচ্চা হয়েছে কই ওই যে মুনাস তোমার তাবিয়ারে খাওয়াইছে কিছু হয় না দুইটা খাওয়াইছে তাও কিছু হয়নি নতুন গেঞ্জি আছে তো দেখ ওই যে প্যাকেট করা গেঞ্জি দেখলাম কার আমি হ্যাঁ যাই না যা হ্যাঁ আমি যাই না কার ওর না ওই গেঞ্জি আমার মনে হয় কার না কার আমি দেখি দাঁড়াও প্যাকেট করা গেঞ্জি আছে আছে হ্যাঁ আমি কে প্যাকেট করা গেঞ্জি আছে তোর ভাইয়া কোথায় নিয়ে আমি পড়ি হ্যাঁ আমিও দুইটা দেখছি আমি জানি না বাবুর না বাবুর সাদা না হ্যাঁ যাও নিয়ে তো মা নিয়ে তো যাও গেঞ্জিতে একটা পাইলাম আর কম তাহলে তো বাবুই ফিন্দেই হালাইছে এখানে তো জামাই বাজার না ওই এ ভাইয়া আমার কথা শোন আমার কথা শোনেন জামাই বাজার না হইয়া বউ বাজার হোক মাইয়া বাজার হোক পোলা বাজার হোক হ্যাঁ খোল খোল গেঞ্জি খোল তাহলে ইয়ে বাবুর গেঞ্জি তাহলে বাবু একটা ফিন্দা লাগছে সাদা কই পাইব সাদা গেঞ্জি আছে মনে ভিতরে খোঁজ গাও ডয়ারে দেখছি কি রানবা মা হ্যাঁ যাও তাড়াতাড়ি তো আমারও রুটি খাইতে মন চায় তোমার হাতের শক্ত শক্ত নরম রুটি আমার ভালো লাগে না যাই হোক তো সকালবেলা এই হলো আমাদের বাড়ির করুণ দৃশ্য সবাই বাজারে যাইব কি কারণে হ্যাঁ তো জানেনি তাছাড়া কোনো কারণ নাই দাও পেয়ারাটা খাই